হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা ব্যবহার করে খুব সহজে একেবারে ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাউল, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপেরও কম মসুরির ডাল। আমি এখানে মসুরির ডালটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে মুগ ডালটাও নিয়ে নিতে পারেন। এখন চাউলের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেব। এখন এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখন পানিটা ভালো করে ছেঁকে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, ডালচিনি। এটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুন বাটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা ও জিরে বাটা। এগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন এর কোনো উগ্রগন্ধ না থাকে। এখন এটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া ও 1/2 চামচ ধনিয়া গুঁড়া। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার ফলে মশলাগুলো পুড়বে না। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এটা তত ভালো লাগবে খেতে। এখন সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাউল ও ডাল। এটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটা এমনভাবে মিশাতে হবে যেন সমস্ত মশলা চাউলের সাথে মিশে যায়। এই চাউল আপনারা যত সুন্দর করে ভাজবেন তত এই খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। চাউলটা ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি চাউলটা কিভাবে ভেজে নিচ্ছি। চাউলটা আমার এখানে ঝরঝরে করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি 4 কাপ পানি অ্যাড করছি, কারণ এখানে আমি 2 কাপ চাল আর ডাউল দিয়ে নিয়েছিলাম, তাই এখানে 4 কাপ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ভালো করে বলক উঠে আসছে। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢেকে রাখতে হবে আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এখানে পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই খিচুড়িটা এইভাবেই ঢেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত পানি না শুকায়। এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন এখন কিন্তু পানিটা অনেকটাই কমে আসছে। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো আঁচে দিতে হবে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আর পানি নেই। এখন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখুন এই খিচুড়িটা কত ঝরঝরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটার খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।